শুভ সকাল। আজকে জানুয়ারি 5, 2026। হঠাৎ চোখে পড়ে গেল আমার পিসি ঘাঁটতে ঘাঁটতে অন্য কাজের মধ্যখানে কাশফুলের কাব্য এই নামে নির্মলেন্দু গুণের একটা কবিতা। এইটি আমার কোনো এক বন্ধু পাঠিয়েছিল। শরৎকাল নিয়ে একটা মানে গান এবং আলোচনা অনুষ্ঠান, যেটা আমরা পিলসুজ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ময়মনসিংহ ওদের আয়োজনে বোধহয় প্রতি বছরই প্রতি ঋতুতেই হতো, বিভিন্ন ঋতুর বর্ষা, শীত, শরৎ। তো শরতের অনুষ্ঠানে আমার উপস্থাপনা করবার কথা ছিল। তো সেইটির প্রস্তুতি নিতে গিয়ে আমি এইরকম একটু খুঁজে দেখছিলাম যে কী করে রেলেভেন্ট কিছু বিষয় নিয়ে আসা যায়। তা আমার বন্ধু এটা জানতো বলেই আমাকে এই কবিতাটা পাঠিয়েছে। তো কবিতাটার আবৃত্তি তো আমি ওই রকম করে পারি না, আমি পড়ব, ভীষণ ভালো লেগেছে। তো তারপর যেটা আমার শিক্ষিকা শিক্ষক বা প্রশিক্ষক উচ্চারণের আবৃত্তির তাদের জন্য দু একটা নোট আমার আছে, ওইটি পরে বলবো, আগে একটু পড়ি। কাশফুলের কাব্য, নির্মলেন্দু গুণ। ভেবেছিলাম প্রথম যেদিন ফুটবে তোমায় দেখব, তোমার পুষ্প বনের গাঁথা মনের মতো লিখব। তখন কালো কাজল মেঘ তো ব্যস্ত ছিল ছুটতে, ভেবেছিলাম আরো কদিন যাবে তোমার ফুটতে, ভেবেছিলাম আরো কদিন যাবে তোমার ফুটতে। সবে তো এই বর্ষা গেল, শরৎ এলো মাত্র, এরই মধ্যে শুভ্র কাশে ভরল তোমার গাত্র। ক্ষেতের আলে, নদীর কূলে, পুকুরের ওই পাড়টায় হঠাৎ দেখি কাশ ফুটেছে বাঁশ বনের ওই ধারটায়। আকাশ থাকে মুখ নামিয়ে মাটির দিকে নুয়ে, দেখি ভোরের বাতাসে কাশ দুলছে মাটি ছুঁয়ে। কিন্তু কখন ফুটেছে তা কেউ পারে না বলতে, সবাই শুধু থমকে দাঁড়ায় গায়ের পথে চলতে। উচ্চদোলা পাখির মতো কাশ বনে এক কন্যে, উচ্চদোলা পাখির মতো কাশ বনে এক কন্যে তুলছে কাশের ময়ূর চূড়া কালো খোঁপার জন্যে। শরৎরানী যেন কাশের বোরখাখানি খুলে কাশবনের ওই আড়াল থেকে নাচছে দুলে দুলে। প্রথম কবে ফুটেছে কাশ সেই শুধুরা জানে, তাই তো সেটা সবার আগে খোঁপায় বেঁধে আনে। ইচ্ছে করে ডেকে বলি, ওগো কাশের মেয়ে, আজকে আমার চোখ জোড়ালো তোমার দেখা পেয়ে। তোমার হাতে বন্দি আমার ভালোবাসার কাশ, তাই তো আমি এই শরতে তোমার কৃতদাস। ভালোবাসা কাব্য শুনে কাশ ঝরেছে যেই, দেখি আমার শরৎ রানী কাশবনে আর নেই। যে কেমন হলো জানি না, কিন্তু এটা পড়তে পড়তে আমি শিক্ষক বা প্রশিক্ষকদের জন্যই বলি। বনের গাঁথা একটা, এখানে চন্দ্রবিন্দু আছে, এটা লক্ষ্য করতে বলতে হবে বাচ্চাদের বা আবৃত্তিকারদের। আরেকটা শব্দ দেখলাম, সেটা হচ্ছে উচ্চদোলা পাখির মতো। এটা কি উচ্চদোলা না পুচ্ছদোলা আমি জানি না, আমাকে যে দিয়েছে ও হয়তো চেক করবার সময় পায়নি। কিন্তু আমি সতর্ক করছি এই জন্যে যে এগুলো তো গুগলের মানে নেট থেকে নেওয়া, তো সবাই কিন্তু একমাত্রার শুদ্ধতা নিশ্চিত করতে পারে না। কেউ হয়তো আবেগের তাড়ায় তুলে এনে ফেললো, দেখলো না। যেমন এখানে কন্যে বানানটা উচ্চদোলা পাখির মতো কাশ বনে এক কন্যে, তো জন্যের সঙ্গে মেলানোর জন্য কন্যে, কিন্তু কন্যেটা কেন মূর্ধন্যয় বয় করেছে আমি জানি না, অন্যয় বা এরকম যেভাবে লেখে। এইটাই আপনারা ব্যাকরণ শিক্ষকদের দিয়ে একটু চেক করিয়ে তারপর বাচ্চাদের হাতে দেবেন, মানে প্রশিক্ষার্থীদের হাতে দেবেন। উচ্চদোলা না এটা পুচ্ছদোলা, এটাও একটু চেক করতে হবে। তারপর নাচছে দুলে দুলে, এখানে একটা ভালো টাং টুইস্টিং বিষয় আছে। নাচছে, সবাই
পাচ্ছে খাচ্ছে এরকম করে বলে, কিন্তু চটা আলাদা করে নাচছে দুলে, জীবের একটা ছোট্ট কাজ আছে, এইটা ওদেরকে একটু ভালো করে বুঝিয়ে দেবেন নিশ্চয়ই। প্রথম কবে কাশ ফুটেছে সেই শুধুরা জানে, এটা শুধু আছে নাকি বধূ আছে আমি জানি না, একটু দেখে বলতে হবে। খোঁপায় বেঁধে আনে, এই যে চন্দ্রবিন্দুটার প্রয়োগটা, এটা অনেকে আজকাল খেয়াল করে না। তো আজকে আমার চোখ জোড়ালো, আজকে এটা অনেক সময় জটা স্পষ্ট আসে না। তোমার হাতে বন্দি আমার ভালোবাসার কাশ, তাই তো আমি এই শরতে তোমার কৃতদাস। কি চমৎকার লাইন, চরণ দুটো, কিন্তু বন্দি বানানটা নয় ধ, বন্ধ যেভাবে লেখে ওই রকম, এখানে বানান ভুল হয়েছে। আমার পদে পদে ভয় যে ওই বাচ্চারা না, ছোটরা আজকাল নবীনরা এই ভুলগুলো থেকে ভাবে যে আরে এখানে একটা ভালো সাইট কিন্তু সাইড না, অনেকেই আবার দেখি ওয়েবসাইট বলেন, ডি দিয়ে বলেন, ঢাকার ডি মানে ডেনমার্কের ডি, টার্কি টি না, সাইট এটা SITE, টার্কি, ডেনমার্ক নয়, সাইডে না। আচ্ছা, ভালোবাসা সেখানে ওই যেটা হয় যে একটা ভালো ওয়েবসাইটে পেয়েছি, এটা নিশ্চয়ই নির্ভরযোগ্য বানান, শুদ্ধ বানান, এই ভ্রান্তিটা ওদের হয়। এইটে দয়া করে সবাই যদি খেয়াল করেন তাহলে দেখবেন যে চমৎকার আবৃত্তি কিন্তু আজকাল চমৎকার করছে অনেকেই, কিন্তু ওই যে বানানগুলো বা শব্দগুলোর প্রয়োগ এগুলো ঠিকঠাক মতো ধারণা থাকে না বলে, এমনকি অনেক বড় বড় ইয়েকেও আমি দেখেছি যে এটা, যেমন এটা আগেও বলেছি, অমর বলেন, আসলে এটা অমর, মরা থেকে, মরা যেহেতু মূল, এটা কি ধাতু নাকি, অমর, অচল, এগুলোকে অনেক বড় বড় আবৃত্তিকারও দেখেছে, অমর, অচল, যেভাবে আমরা যখন তখন বলি সেই নিয়মে ওটা ঠিক আছে, মাঝেরটা ঊর্ধ্বনি হবে, কিন্তু অমর, অচল, অটল এগুলো কিন্তু ওরকমই থাকবে। অজর কবিতা, হ্যাঁ, অচল পয়সা, অটল মানুষ, অমর মানুষ, নেতা, এরকম। এখন অমর নেতাকে যদি আমরা অমর বলি তাহলে কিন্তু এক অর্থে তাকে তুচ্ছ করা হচ্ছে। এইগুলো সবাই খেয়াল রাখবেন, নেতারাও খেয়াল রাখবেন, আবৃত্তির প্রশিক্ষকরাও দয়া করে খেয়াল রাখতে পারেন। আমি ভালো জানলে হয়তো আরও বুঝিয়ে বলতে পারতাম, তো আমার কাছে যেইটুকুন মনে হলো শুধু সেইটুকুনই বললাম। তো চমৎকার, এটা আবার একটু আবৃত্তি করি, খুব ইচ্ছে করছে, ভুল হচ্ছে তারপরেও ইচ্ছে করছে। কাশফুলের কাব্য, নির্মলেন্দু গুণ। ভেবেছিলাম প্রথম যেদিন ফুটবে তোমায় দেখব, তোমার পুষ্প বনের গাঁথা মনের মধ্যে লেখব। তখন কালো কাজল মেঘ তো ব্যস্ত ছিল ছুটতে, ভেবেছিলাম আরও কদিন যাবে তোমার ফুটতে। মেঘ তো, এটা ঘটা কিন্তু অনেক সময় আসে না, গ হয়ে যায়। সবে তো এই বর্ষা গেল, শরৎ এলো মাত্র, এর মধ্যে শুভ্র কাশে ভরল তোমার গাত্র। ক্ষেতের আলে নদীর কূলে পুকুরের ওই পাড়টায়, ক্ষেতের আলে নদীর কূলে পুকুরের ওই পাড়টায়, হঠাৎ দেখি কাশ ফুটেছে বাঁশবনের ওই ধারটায়। আকাশ থেকে মুখ নামিয়ে মাটির দিকে নুয়ে, দেখি ভোরের বাতাসে কাশ দুলছে মাটি ছুঁয়ে। কিন্তু কখন ফুটেছে তা কেউ পারে না বলতে, সবাই শুধু থমকে দাঁড়ায় গাঁয়ের পথে চলতে। উচ্চদোলা পাখির মতো কাশবনে এক কন্যে, এক না, এটা অনেকের এক হয়ে যায়। উচ্চদোলা পাখির মতো কাশবনে এক কন্যে, তুলছে কাশের ময়ূর চূড়া কালো খোঁপার জন্যে। ওইটাও জানলাম, দেখেন যে এই চূড়াটাকে ময়ূর চূড়া বলে, ময়ূরের পুচ্ছের মতো, আসলে সুন্দর শব্দ, এই প্রথম জানলাম। তুলছে কাশের ময়ূর চূড়া কালো খোঁপার জন্যে। শরৎরানী যেন কাশের বোরখাখানি খুলে কাশবনের ওই আড়াল থেকে নাচছে দুলে দুলে। এই যে নাচছে, এটা আগেই বলেছি, নাচছে দুলে দুলে। প্রথম কবে ফুটেছে কাশ সেই শুধুরা জানে, তাই তো সেটা সবার আগে খোঁপায় বেঁধে আনে। চন্দ্রবিন্দু দুবার। ইচ্ছে করে ডেকে বলি, ওগো কাশের মেয়ে, আজকে আমার চোখ জুড়ালো তোমার দেখা পেয়ে। তোমার হাতে বন্দি আমার ভালোবাসার কাশ, তাই তো আমি এই শরতে তোমার কৃতদাস।
ভালোবাসা কাব্য শুনে কাশ ঝরেছে যেই, দেখি আমার শরৎ রানী কাশ বনে আর নেই। ধন্যবাদ। তো এখানে আরেকটা বিষয় হঠাৎ মাথায় এলে যেটা বলা দরকার, আজকাল অনেক বিখ্যাত এবং অনেক বড় বড় পুরস্কার পাওয়া কবি বা ছড়াকারকেও দেখি যে এই যে ছন্দ বা মাত্রা এগুলোর দিকে খেয়াল থাকে না তাদের। হ্যাঁ, ওইটা খেয়াল না রাখলে অনেক সময় আবৃত্তিকাররা হয়তো দয়া করে ওই যে একটু লম্বা বা ছোট বিস্তার বা একটু কৃষ্ণ করে ছোট করে বলে মানে কাজ চালিয়ে নেন। কিন্তু এই যে এখানে দেখেন চমৎকার, আসলে বড় কবিরা সত্যিকারের বড় কবিরা সত্যিকারের বড়, মানে যেমন সত্যিকারের দেশপ্রেমিক নেতারা সত্যিকারের দেশপ্রেমিক, তো এই সত্যিকারের মানে খাঁটি কবিরা আসলেই দেখেন কি চমৎকার। আমি আবৃত্তি করতে গিয়ে দেখলাম একবারও কিন্তু আমার কোথাও মানে ছন্দভ্রম বা ছন্দভ্রান্তি বা মাত্রাভ্রান্তি মাত্রা ভঙ্গ এগুলো কিছুই হলো না। এইটি যারা বিশেষ করে লেখেন কবিতা বা বিশেষ করে ছড়া বা গান, তারা যদি একটু খেয়াল রাখেন, তারা যদি একটু খেয়াল রাখেন তাহলে খুব ভালো হয়। মানে ভাষার তো দশা খুব খারাপ। এই যে আমার একটা লেখায় আমি বলেছিলাম যে ভাষা নিয়ে ভাষা ভালোবাসা থাকলে হবে না, ভাষা নিয়ে ভাষা ভালোবাসা থাকলে হবে না, সত্যিকারের ভালোবাসা থাকতে হবে। ওই লেখাটা যদি কেউ চান তাহলে আমাকে হোয়াটসঅ্যাপে যে 01711649798 অথবা আমার যে ফেসবুকে যে মেসেঞ্জার আইডি আছে ওখানে লিখে পাঠালে আমার যদি খুঁজে পাই আমি ওই লেখাটা পাঠিয়ে দেবো। ওই যে ভাষা নিয়ে ভালোবাসা, মানে ভাষা ভালোবাসা, ভাষার জন্যে এখানে একটা পান করেছি, ভাষা একটা মূর্ধন্য দিয়ে, যেটা ল্যাঙ্গুয়েজ, আর যেটা ভাষা মানে হালকা শ্যালো গভীর না, সেইটা বোঝাবার জন্য আমার কাছেই চমৎকার লাগছে। ভাষার নিয়ে পান একটা মূর্ধন্য দিয়ে একটা মূর্ধন্য স ব্যবহার করে আর একটা দন্ত স ব্যবহার করে, খুবই ইন্টারেস্টিং। বাচ্চাদেরকে এইসব দেখিয়ে না আপনারা ভাষার ব্যাপারে আগ্রহী করে তুলতে পারেন। আর আগ্রহী না হলে কিন্তু যাই বলুন না কেন সত্যিকারের উন্নতি কিন্তু হবে না। আর এই সত্যিকারের উন্নতিটা ভয়ানক দরকার এখন। বিশেষ করে আপনারা যে কোনো একজন বড় নেতার, বড় মানুষের, বড় অধ্যাপকের বা ভাইস চ্যান্সেলর তাদের বা নেতা বলেছি বা এমনকি অধ্যাপকেরও কথা শুনলে তখন মনে হবে যে না, ভাষার দশা একটু খারাপই বটে, একটু না, ওটা মানে ভদ্রতা করে বললাম একটু ভয়ানক খারাপ। তা আপনাদের সবার, বিশেষ করে শিক্ষক প্রশিক্ষক ওনাদের মনে হচ্ছে যেন প্রধানতম দায়িত্ব, অন্য অভিভাবকদেরও অবশ্যই দায়িত্ব আছে। তো সব অভিভাবকের দুঃখিত, এই বানানটাও অনেকে ভুল করেন, অভিভাবকের আসলে সচেতন হওয়ার উপায় নেই, কারণ অনেকের হয়তো সেই রকম পড়াশুনো নেই বা সুযোগ সুবিধে নেই, সেই জন্য হতে পারেন না। তো শিক্ষকদেরই কিন্তু সেই কারণে প্রধানতম দায়িত্ব। তা আপনারা কোনো ভালো আবৃত্তি খুঁজে পেলে এরকম আবৃত্তি করে পাঠাবেন, বা আপনার ছাত্র বা শিক্ষার্থীদের দিয়ে ভয়েস রেকর্ড করে পাঠালে আমার যদি কোনো মন্তব্য থাকে আমি হয়তো করলাম, বা ভালো লাগলে ওটা অন্যদেরকে ছড়িয়ে দিলাম, অন্য গার্ডিয়ান বা অভিভাবক। শুদ্ধ ইংরেজিতে ওটা কিন্তু গার্জিয়ান না, গার্ডিয়ান, ডেনমার্কের গার্ডিয়ান, তাদের সঙ্গে আমি শেয়ার করব। তারা তাদের বাচ্চাদের দেখালেন, শোনালেন, শেখালেন, হতেই তো পারে। আমরা নিজেরা কিন্তু ছোট্ট উপায়ে ছোট্ট চেষ্টা দিয়ে অনেক বড় কাজ করতে পারি, সবাই মিলে যদি করি। সবটা নিলে পরে অনেক বড় কাজ। ছোট এই যে বিন্দু জল, মানে ছোট বালুকণার বিন্দু জলের মতোই আমাদের এই কন্ট্রিবিউশনটা, এই অবদানটা দেখা যেতে পারে, অবদানগুলোকে ওইভাবে দেখা যেতে পারে।
অনেক ধন্যবাদ। শুভ নববর্ষ, শুভ 2026, শুভ চিন্তা, শুভ পরিকল্পনা, শুভ কাজ এবং শুভ ফলাফল বা শুভ সংবাদেই যেন আমাদের 2026 একেবারে ভরা থাকে। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।